আজকে না একটু অন্যরকম স্যান্ডউইচ বানাচ্ছি। ওই দোকানে যেরকম সাদা সাদা স্যান্ডউইচগুলো পাওয়া যায় না, ওই রকমই বানানোর চেষ্টা করেছি। তবে ওগুলো কখনো খেয়ে দেখিনি আমি, ওগুলোর খেতে ঠিক কীরকম হয় আমি আমার মতো করেই বানাচ্ছি। প্রথমেই একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমটাকে গ্রেট করে নিলাম। তারপর দিয়েছি একদম সরু সরু পাতলা করে লম্বা লম্বা করে কোচানো গাজর, একদম ঝিরিঝিরি করে কোচানো বাঁধাকপি, কোচানো পেঁয়াজ। মেয়োনিজ ছিল না আমার কাছে, সেই জন্যে একটা হোমমেড সস তৈরি করেছি, সেটা দিলাম। কিছুটা টমেটো কেচাপ দিলাম, একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। স্যান্ডউইচের জন্যে স্পেশাল স্যান্ডউইচ ব্রেডই আমি আনিয়েছি। এই ব্রেডটা কিন্তু নর্মাল ব্রেডের তুলনায় বেশ বড় হয়। এটা একদম স্যান্ডউইচের জন্যেই বানানো। এরপর সাইডের কোণগুলোকে একদম সমানভাবে কেটে নিয়েছি। ব্রেডগুলোকে না শুকনো তাওয়াতে খুব হালকাভাবে সেঁকে নিয়েছি। আমি সাদা স্যান্ডউইচ বানাবো, সেজন্য একদম যাতে ব্রাউন দাগ না পড়ে সেই জন্যে একদম হালকা করে ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি। দুটো পাশ খুব হালকাভাবে সেঁকে নিয়ে এরপর ব্রেডের মধ্যে স্টাফিংটাকে অ্যাড করব। ব্রেডের মাঝ বরাবর আমি বেশ কিছুটা স্টাফিং দিয়েছি, দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি, একদম ফ্ল্যাটভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর ওপর থেকে আরেকটা পাউরুটি বসিয়ে একটু চেপে দিচ্ছি, হালকা হাতে একটু চেপে দিয়ে এভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। আর সেঁকবও না এটা বাটারে, কিছুই করব না, এটা এই অবস্থাতেই খাওয়া যাবে। এত ভালো হয়েছিল না স্যান্ডউইচটা খেতে। ওই আগেকার দিনে যেরকম শসা, পেঁয়াজ, টমেটো স্লাইস ব্রেডের মধ্যে দিয়ে স্যান্ডউইচ বানাতে হতো, আমিও বানাতাম যদিও ওই রকমই স্যান্ডউইচ, ওই স্যান্ডউইচটার থেকেও কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে।